ইতিহাস কথা বলে, ইতিহাস মনে করায় সংস্কৃতি, অতীতের জীবনশৈলীকে। মধ্যপ্রাচ্যের এমন বিল্ডিং ডালহৌসি চত্বরের অলিগলিতে হামেশাই চোখে পড়ে, যেখানে লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। তবে এমনও কিছু স্থান রয়েছে যেখানে বাইরে প্রাচ্যের ছাপ থাকলেও ভিতরে রয়েছে গোটা একটা শহরের বর্তমানের সংস্কৃতি ও ইতিহাস। মেটক্যাপের অন্দরমহলে আমরা খুঁজে পেয়েছিলাম আমাদের চেনা অচেনা কলকাতাকে। আজ ঘুরে দেখাবো এই হেরিটেজ বিল্ডিংয়ের অন্দরমহল, চিনে নেব আমাদের প্রিয় শহর কলকাতাকে। আর এই কলকাতাকে যদি ভালো করে চিনতে হয় তাহলে অবশ্যই আসতে হবে মেটক্যাফে হল। চলো বেশি বকবক করবো না, আগে ইতিহাসটা শোনো আর তারপর ঘুরে দেখাচ্ছি কি সুন্দর জায়গা। চলো। 1840 থেকে 1844 সালের মধ্যে সিটি ম্যাজিস্ট্রেট CK রবিনসনের নকশা অনুযায়ী ভারতের গভর্নর জেনারেল স্যার চার্লস টি মেটক্যাফের নামে এটি নির্মিত হয়। এথেন্সে অবস্থিত গ্রিক টেম্পেলের আদলে এর গঠনশৈলী ডিজাইন করা হয়েছে। স্ট্র্যান্ড রোড আর হেয়ার স্ট্রিটের সংযোগস্থলে এই হলটি অবস্থিত। মেট্রোয় পৌঁছাতে হলে নামতে হবে মহাকরণ মেট্রো স্টেশন, যা মাত্র 850 মিটার দূরত্বে অবস্থিত। হাওড়ার দিক থেকে আসতে হলে ভালো হয় লঞ্চে করে শিপিং জেটিতে পৌঁছানো, যেটা সোজা মিলেনিয়াম পার্কে এসেছে। এই রয়েছে মিলেনিয়াম পার্কের মেন গেট। তো মেন গেট থেকে বেরোবে, রাস্তাটা ক্রস করবে, ওইটা হচ্ছে মেটক্যাফে হল। চক্র রেলে যারা আসছো নামবে বিবাদীবাগ রেল স্টেশন। আর হ্যাঁ, এটা অবশ্য সবারই জানা যে এই ট্রেন মিলেনিয়াম পার্কের পাশ দিয়ে মাঝেরহাট পর্যন্ত যায়। শিয়ালদা থেকে যারা আসছো ধরবে হাওড়াগামী বাস বিবাদীবাগ পৌঁছাতে। তবে হ্যাঁ, ট্যাংরা থেকে যে বাসগুলো আসে ওগুলোই কিন্তু একমাত্র ধর্মতলা হয়ে বিবাদীবাগ বাস স্টপে যায়। এইটা হচ্ছে বিবাদীবাগ বাস স্টপ। বাস স্টপ থেকে লেফট সাইডে যে রাস্তা চলে গেছে, যে ট্রাম লাইন চলে গেছে টেলিফোন ভবনের পাশ থেকে, এই রাস্তা দিয়ে সোজা একটুখানি হেঁটে গেলেই পেয়ে যাবে। এই রাস্তারই ডান দিকে প্রথমে টেলিফোন ভবন আর তারপরে মহাকরণ মেট্রো স্টেশন দেখতে পাবে। গেট থেকে ঢুকলেই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার আর সামনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকা সেই হেরিটেজ বিল্ডিংটি। টিকিট মূল্য মাথাপিছু 20 টাকা, তবে এখানে শুধুমাত্র অনলাইন পেমেন্টই গ্রহণযোগ্য। প্রথমে এখানে কিউআরে স্ক্যান করতে হবে। স্ক্যান করলে এই ওয়েবসাইটটা খুলবে, ঠিক আছে? ওয়েবসাইটে খোলার পরে এখানে দাদাভাইরা রয়েছেন, ওনারা বলে দেবেন কীভাবে এটা পেমেন্ট করতে হবে। আমরা এখানে দুজন রয়েছি, তাই দুজন অ্যাডাল্ট ইন্ডিয়ান চুজ করলাম। এবার এখানে নাম ফিল আপ করতে হবে এবং এজ ফিল আপ করতে হবে। পেমেন্ট করার পরে এরকম ই টিকিট ডাউনলোড করা যাবে, ঠিক আছে? ক্লিক হেয়ার টু ডাউনলোড ই টিকিট, বাস। খোলার সময় সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, তবে সোমবার বন্ধ থাকে। বাঙালিয়ানার ছাপ শুরুতেই চোখে পড়বে আলপনার দ্বারা। নিচের তলার ডান দিকের ঘরে রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত হেরিটেজ বিল্ডিংগুলির বর্তমান এবং অতীতের চিত্র। বাম দিকে রয়েছে সেই মহান বিপ্লবীদের চিত্র। একজন কলকাতাবাসী হিসাবে নস্টালজিক হতে বাধ্য এই জায়গায় আসলে।
দোতলার ওঠা সিঁড়িটি ভরে রয়েছে নানান চিত্র, অবশ্যই বাংলা ও বাঙালিকে ভিত্তি করেই। ফটোগ্রাফি করতে যারা ভালোবাসো, আমি শিওর এই সিঁড়ি থেকে তোমরা যেতেই চাইবে না। উপরে হলের মাঝখানে রয়েছে একটি নৌকা, আর এই শহরের সাথে গঙ্গার নাম যে কিভাবে জড়িত তা সবারই জানা। দেয়ালে চিত্র মনে করাবে গঙ্গাবক্ষে ধীরে ধীরে গড়ে ওঠা তিলোত্তমা কলকাতার ইতিহাস। এই কক্ষে আসলে জানতে পারবে কিভাবে এই শহর বিশ্ববাসীকে অনুপ্রাণিত করে। দেওয়ালটা দেখতে হুবহু পোস্ট অফিস না? হ্যাঁ, এটা আমাদের কলকাতার ডাকঘর। এই ঘরে না আসলে চিনতে পারতাম না নিজেকে, আমাদের সংস্কৃতিকে, এমনটাই মনে হচ্ছিল। ধন্যবাদ সেই সমস্ত চিত্রশিল্পীদের যারা এগুলোকে ক্যামেরাবন্দি করেছে। কলকাতাকে দেখব আর কলেজ স্ট্রিট দেখব না, তা হয় নাকি? আর হাওড়া ব্রিজ, সত্যি কত পরিবর্তন হয়ে গেছে। অবশ্যই আমাদের প্রতীকী দুর্গা মা, আর ঢাক তো থাকতেই হবে। এই পুরো দেওয়ালটা আবার রঙিন কলকাতা, বলতে পারো সেই ঘিবলি আর্ট। এই ঘরে এক একটি অংশে রয়েছে এক একটা থিম, পুরো ঘরটাকে মুড়ে ফেলা হয়েছে নানান চিত্রে।
টাইপরাইটার থেকে গ্রামোফোন সবই এখানে সযত্নে গচ্ছিত। সমস্ত বাঙালি সাহিত্যিকের সেই সমস্ত কালজয়ী উপন্যাসের কভার পেজ এই দেওয়ালটিতে সুসজ্জিত। বাঙালির আরও একটি ঐতিহ্য, বিবাহের টোপরের রেপ্লিকা রয়েছে এখানে। এক নস্টালজিক অভিজ্ঞতা নিয়ে টানলাম আমাদের ইতি। অনেক দেখালাম কলকাতা, আমরাও দেখলাম, মানে মেট ক্যাফে হলটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার ইতি টানছি মিলেনিয়াম পার্কে এসে। এখন মিলেনিয়াম পার্কে একটা ছোটো বিরতি চলছে, চলে যাও বাড়ি। আশা করি এই ভিডিও থেকে অনেকটা ইনফরমেশান তোমরা পেয়ে গেছো, যেটা তোমাদের খুবই কাজে লাগবে। আর একটা জিনিস এটা অ্যাড করতে ভুলে গেছি, আর সেটা হচ্ছে এই ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলছে, কিন্তু ভেতরে সিকিউরিটি গার্ড নেই, তো বাকিটা বুঝে গেছো। চলো আর বেশি কিছু বললাম না, আপাতত এখানটাই সমাপ্তি করছি ছোট্ট ভিডিওটা। বলো কি করতে হবে? টাটা বাই বাই। টাটা বাই বাই। সাবস্ক্রাইব আর লাইকটা বলতে ভুলে ও আচ্ছা, নতুন হলে অবশ্যই শেয়ার করবে আমাদের ভিডিওটাকে। যত বেশি শেয়ার করবে তত বেশি আমরা নতুন ভিডিও আনতে আরও বেশি উৎসাহ হব। আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবে। চলো সমাপ্তি, টাটা।